নিবেদন আপনাদের কাছে ত্যাগ স্বীকার করবেন। যত ত্যাগ স্বীকার করবেন তত জীবনে আপনারা উন্নতি করবেন। আমি প্রত্যেকটি হিন্দু জাতির কাছে নিবেদন রাখব, কৃষ্ণ ভক্ত হন, জাতিতে জাতিতে বিবাদ নয়, প্রেম বন্ধন রাখুন। অনেকগুলো মানুষ একসঙ্গে বসেছে বলে সনাতন ধর্ম খুব সুন্দর হয়েছে তা বলবো না। ইটের ওপরে ইট সাজালে পাঁজা তৈরি হয়, ইট আর ইটের ফাঁকে মশলা দিতে হয়, তবে কিন্তু দেওয়াল পাকা হয়। আপনি আমাকে দেখবেন, জয় নিতাই বলে ধরবেন, জয় গৌর বলে হাত তুলবেন, তবে তো আপনার লাভ আছে। কিছু মনে করবেন, এখানে বড় গণ্ডগোল হচ্ছে, কিন্তু বারবার আমি বলছি আপনার কমিটি দেখুন, এখানে বড় গণ্ডগোল হচ্ছে। 3-4টে বাচ্চাকে নিয়ে বড় গণ্ডগোল হচ্ছে এখানে। মানে কানের মধ্যে এত ভালো ভালো জিনিসগুলো মাথাতে আসছে না, কিন্তু এত এখানে চিৎকার হচ্ছে। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন, আপনারা যারা মোবাইল ফ্লো করেন তারা দেখবেন, লক্ষ্য করবেন, ইউটিউব যারা দেখেন সেখানে দেখতে পাবেন একটা 4 বছরের ছেলে, তার নাম ভাগবত দাস। জোরে বলুন হ্যাঁ না না। কেউ কেউ পেয়েছেন। নেহা কক্কর অনুষ্ঠানে যাচ্ছে, গানের অনুষ্ঠানে নেহা কক্কর জিজ্ঞেস করছে, হ্যালো ভাগবত। ছোট্ট বাচ্চা 4 বছরে কি বলেছিল, গোটা পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছে। কি বলেছে? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। বলে হরে হরে কৃষ্ণ। হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। আচ্ছা সবাই মিলে বলুন তো, হরে কৃষ্ণ। যিনি চিৎকার করলেন তিনিও বলুন হরে কৃষ্ণ, হাত তুলে বলুন। হ্যাঁ, একবারে হেসে হেসে বলুন, কোনো ব্যাপার নেই। হতে পারে না, ঘর সংসার নতুন করতে গেলে একটু হয়, তারপর আবার ঘরে যখন ঢুকে যান না তখন নিজের হয়ে যায়। দাদা বলুন একবার, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বেশ, সবার সঙ্গে প্রেম বন্ধন দিয়ে। তাহলে বাচ্চাটি কি বললো? হাই হ্যালো ছড়ো, হরে কৃষ্ণ বলো। এইবার তাকাবেন যে যেখানে আছেন, সবাই লক্ষ্য করবেন। ভাগবতকে জিজ্ঞেস করলো মেয়েটা, আচ্ছা ভাগবত তোমার বাড়ি কোথায় গো? কেন গো জানো না, কৃষ্ণ 7 দিন ধরে গিরিগোবর্ধন পাহাড় তুলেছিল, ওই গোবর্ধনে আমার বাড়ি। ও তাই নাকি? আচ্ছা আচ্ছা, তোমার হাতে ওটা কি গো? শ্রীমদ্ ভাগবত গীতা। ওটাকে নিয়েছো কেন? বাচ্চা ছেলে আধো আধো কথাই বলল, তুমি জানো না, কোনো জিনিস বাজার থেকে কিনতে গেলে ম্যানুয়াল দেই। ম্যানুয়াল মানে কি? ম্যানুয়াল গার্ড মানে কি, কিভাবে চলাতে হবে। যেমন মোবাইল কিনেছেন, কিভাবে চলাতে হবে একটা ম্যানুয়াল কার্ড দেয় না? ঠিক সেরকম শ্রীমদ্ ভাগবত হলো আমাদের জীবনের ম্যানুয়াল কার্ড। আপনাদের কাছে নিবেদন রইল, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক, পড়ো একটু গীতা। ভালো লাগুক আর না লাগুক, সবার কাছে নিবেদন, খাও একটু তিতা, শরীরের উপকার হবে, আর মন এবং দেহের উপকার হবে কি যদি পড়তে পারো একটু গীতা, ইচ্ছা করুক আর না করুক। এবার প্রশ্ন, আমি কালকে ছিলাম পৈতা হরিবাসর, যেটা গজার মোড় বিশালক্ষীতলা। আপনারা যে আসর দেখাচ্ছেন এর চাইতে 4 ডবল ভক্ত। তো সবাই লক্ষ্য করবেন, 2জন মাস্টারমশাই আমাকে এসেছিলেন আমার কাছে, খুব কম বয়সের। বলে গীতার প্রচারটা করবেন প্রদীপবাবু, আপনি তো করেন। হিন্দু সনাতন ধর্মের একমাত্র প্রধান অস্ত্র হলো কি? গীতা। আমি বারবার আপনাদের বলে দিয়ে যাই, যে যেখানে আছেন, গীতা আপনারা পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। অনেক মায়েরা ভয় খান, গীতা পড়তে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে আমরা পড়বো কি করে? না না, আপনি ভুল পড়বেন তবু পড়বেন। কেন? ভাবের সঙ্গে পড়বেন, ভক্তির সঙ্গে পড়বেন, আপনার ভুল হলেও কোনো ক্ষতি নাই। হরে কৃষ্ণ বলতে বলতে কেউ যদি কাঁদে, তাহলে যদি কেউ হরে কৃষ্ণ বলতে না পারে তবু যদি কাঁদে, ওই ভাবটাই হচ্ছে আসল দরকার। কেন বলুন তো? মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে গঙ্গার ধার দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ একজন ব্রাহ্মণ একটা মন্দিরে বসে বসে গীতা পাঠ করছে, কিন্তু অজস্র ভুল বলছে, এত ভুল বলছে সীমার বাইরে। তো লোকে ঠাট্টা করে বলছে, এই ব্রাহ্মণ, গীতা পড়তে পারো না, পড়তে যাচ্ছ কেন? তুমি তো হাজার হাজার ভুল বলছো। আরে তুমি কি পড়ছো? আবার চোখের জলে কাঁদছো, লোককে দেখাচ্ছ যে তুমি কান্নাকাটি করছো, এ তোমার কেমন পড়া? মহাপ্রভুকে একজন ভক্ত বলো, প্রভু তোমার একজন ভক্ত গীতা পড়ছে, চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু কিছু পড়তে পারছে না, খালি ভুল পড়ছে, একবার চলো তো। প্রভু গিয়ে খুব আদরের সঙ্গে বললেন, আচ্ছা বাবা, তুমি যে গীতা পড়ছো তুমি তো ভুল পড়ছো, তুমি তো ঠিক পড়ছো না। তখন সঙ্গে সঙ্গে লোকটি বলল, বাবা আমি হলাম মূর্খ সূর্খ মানুষ, আমি পড়তে পারি না। তবে তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি কেন জানো? গীতাতে দেখতে পাচ্ছি অর্জুন বসে আছে কৃষ্ণ রথের সারথি, আমি পড়তে পারি না, শুধু দেখে দেখে কাঁদছি। ওগো কৃষ্ণ, এই সংসারটা যদি রথ হয় আর তুমি যদি রথের মালিক হও, আমি যদি রথে বসে থাকি অর্জুনের মতো যদি তোমাকে ভজন করতে পারি, তবে তুমি আমার সংসার রথকে ভবপারে পৌঁছানোর ব্যবস্থা করে দিবে।
কাঁদছি আমি ওই জন্যে। মহাপ্রভু বললেন, শোনো ব্রাহ্মণ, তোমারই কিন্তু গীতা পাঠ করা শ্রেষ্ঠ হলো। কেন? তুমি ভাবের মাধ্যমে পড়ছো। আমি বারবার আপনাদের বলবো, গীতা পড়বেন, ভুল হোক আপনাদের, ভুল হোক তাতে ক্ষতি নেই, কিন্তু কাউকে যখন বোঝাবেন তখন আপনি গীতা সঠিক পড়ে বোঝাবেন। কিন্তু যখন আপনি নিজে পড়বেন তাতে ভুল হোক, আরে বাবা, চলতে চলতে চলা, বলতে বলতে গাওয়া, বলতে বলতে বলা, গাইতে গাইতে গাওয়া। একদিনে কোনো মানুষ কোনো জিনিস শিখে যায় না, তাকে ধীরে ধীরে শিখতে হয়। আপনারা করুন, গীতা পাঠ করুন। বলে দি মায়েরা, গীতার মতো গ্রন্থ নাই, গীতাতে কোনো ভুল নাই। শোনো হিন্দু ভাই, সকলে মিলে গীতা পড়ো, গীতার মতো জিনিস নাই। একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, দেখবেন একটা জায়গাতে, হরে কৃষ্ণ, একটা জায়গাতে দেখবেন, আপনারা বলুন তো মায়েরা, একটা জায়গাতে বলা হয়, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কোথায় বলা হয়? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলতে পেরে গেলেন, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আচ্ছা বেশ, মেনে নিলাম। এটার ভেতরে কি থাকে? জোরে বলুন। পরশু তারিখে যেখানে গাইছিলাম আপনাদের দক্ষিণে, একজন ব্যক্তিকে বললাম, দাদা এইটার ভিতরে কি আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে বেটা কিছুই বুঝলো না আর কি, বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ হয়। তবে শুনে নিন, অনেকে আমাকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আপনি তো বলছেন যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা বলার পর থেকে তো লোক হাজার হাজার মিথ্যা কথা বলে, না কি বলছেন? এবং জিতে যায় কোর্টে। গীতাতে হাত দিয়ে হাজার মিথ্যা কথা বলে দেয়, কোর্টে জিতে যায়। অনেকে প্রশ্ন করে, বললাম বাবা, এই কোর্টে হাজার হাজার মিথ্যা কথা বললো, গীতাকে ছুঁয়ে জিতে গেল, কিন্তু ওই কোর্টে জেতার কারো ক্ষমতা নাই। ওই কোর্টে গেলে কিন্তু তোমার বিচার আসল হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো, যে যেখানে বসে আছেন, আমি নির্দেশ দিয়ে যাই, ছোট ছোট বাচ্চার ব্যাগে মাগুলো যারা এসছেন, মন দিয়ে শুনবেন। এদিকে তো KG1 KG2-তে দিব্যি সকালবেলায় নিয়ে চলে যাচ্ছেন। কিছু মনে করবেন না, এখনকার মায়েরা অপরাধ নেবেন না। একটা বাড়িতে কীর্তন করতে গেছি, ভদ্র মহিলা বলছেন, প্রদীপবাবু ছেলের আমার পরীক্ষা, চুপ করে থাকুন, আপনার স্টাফকে বলুন যেন চুপ করে থাকে, পাশের রুমে আপনারা আছেন। একবার ছেলে পড়ছে খুব মন দিয়ে, বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত ভাজা করছে, পরীক্ষা দিতে যাবে। মা আপনার দিব্যি রান্না করছে, আমি জানলা থেকে দেখছি। ছেলে আপনার দিব্যি ফেসবুক দেখছে শুয়ে শুয়ে। আমি বললাম, আচ্ছা ছেলে তোমার পড়াশুনো করছে। এখন ছেলেকে মা নিয়ে গেছে, বিরাট রৌদ্রু একটা মানে তিরপল টাঙ্গিয়ে দাঁড়িয়ে আছে। আমি গান করতে যাচ্ছি, প্রদীপবাবু চললেন? বলে হ্যাঁ। কোথায়? বলে আমার ছেলে পরীক্ষা দিচ্ছে। ছেলে ফ্যানের নিচে পরীক্ষা দিচ্ছে, আর মা আপনার তম্বু টাঙ্গিয়ে দিব্যি গরমে বসে আছে। ছেলে পরীক্ষায় পাস করলো, এবার পাস করে কলেজে ঢুকলো, একা বেরোবার সময় ডবল হয়ে বেরিয়ে চলে গেল। আপনার কী লাভ হলো? তাহলে না না না, আপনার কী লাভ হলো? ছেলেকে সেই শিক্ষা দিন যেন ডবল হয়ে বেরিয়ে না আসে, যেন আপনার কথা শুনতে পারে। হাসলে হবে না, তৈরি করতে হবে। APJ আব্দুল কালাম দামি কথা বলেছে, প্রথম স্কুল মায়েদের পেট। এই মায়েদের গর্ব হলো প্রথম স্কুল। যদি মায়ের চলা বলা দেখা ভালো হয়, ছেলের চলা বলা দেখা ভালো হবেই। যে মা খুব বাচ্চা চঞ্চল হয়, মেয়েরা অনেকে বলে আমি চঞ্চল নয়, ছেলে কত চঞ্চল। ভেবে নিন, আপনি ছিলেন ছোটবেলায়, মা বাবাকে জিজ্ঞেস করবেন আপনি কেমন ছিলেন। আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। তাই যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদেরকে বলবো, ভালো বাবা ভালো মা হয়ে যান। আমাদের সনাতন ধর্মে কত যে শিক্ষিত ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে তার কোনো ঠিক নেই। ওগো মা, একজন লোক কৃষ্ণ ভক্ত হয়ে যদি 20 বছর বাঁচে, তবে 2000 কৃষ্ণ ভক্ত তৈরি করবে। আর যদি 100 বছর বাঁচে অভক্ত হয়ে, তবে তিনি হাজার হাজার অভক্ত তৈরি করে দিয়ে চলে যাবে। ওই জন্য আমি চাই আপনারা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন। মহাপ্রভু নবদ্বীপের পথ দিয়ে যাচ্ছেন, প্রত্যেকটা জীবকে হরিনাম দিচ্ছেন। সবাই মিলে উলু, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজি মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বেলাজিয়া, মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া। পূজা যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আজি জানি দেখি তারি মনে দন্তে দিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, পূজা যে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি আজি বল, আমার কি নিয়ে নহ বলে গৌরে হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। পূজা যে আমার কিনিয়া লোক বল গৌর ভরে, কে কিনিবি রে, কি নিবি রে, কে ও কিনিবি রে, তোরা কে কিনিবি রে, যা চাইবি তাই পাবি, কে কিনিবি রে, আজি
যা চাইবি তাই পাবি কি কি নিবি রে তোরা যা চাইবি তাই পাবি ধর্ম অর্থ মোক্ষ তোরা যা চাইবি তাই পাবি ধর্ম তোরা যা চাইবি তাই আজ ধর্ম অর্থ মোক্ষ তোরা যা চাইবি তাই আজ ধর্ম অর্থ মোক্ষ তোরা যা চাইবি তাই আজ ধর্ম অর্থ মোক্ষ কে কে নিবি রে আমারই কি নিয়ে লহ বলে গৌর ও যাজে আমার এক নিয়ালা বল গোরে গোরে বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই দেখা নিজের মধ্যে বেখো যাচ্ছি চোখে না যায় দেখো বীজের মধ্যে বৃক্ষ আছে চোখে না যাই আজ বিচের মধ্যে খোঁজাছে চোখে না যায় দেখা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ওই দিন নামের মধ্যে নামে আছে খেদা বটে আঁকা নামের মধ্যে নামি আছে হৃদয় পটে ও যাজে নামের মধ্যে নামি আছে হৃদয় ওঠে আকা যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি আজি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যেই নামে সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা ও করি যাজে যেই নামে সে কৃষ্ণ ভজন নিষ্ঠা করি যে নামের সহিত আছেন আপনি শ্রী হরি আজ নামের সহিত আছে আপন শিহরি ও যে নামের সহিত আছেন আপনি শ্রী ও হরি যাজে নামে না সহিত আছে না পরে শুভরে এদিকে জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে না হ্যাঁ দাদারা বলছে তেতো মায়েরা বলছে হ্যাঁ মিষ্টি মিষ্টি লাগে আচ্ছা বারবার যদি মিষ্টি খান তারপর তেতো দূর হয় একবার খেলে যায় হরিনাম যাদের ভালো লাগে না মহাপ্রভু বললো যাদের হরিনাম ভালো লাগে না নাও লাগতে পারে এক কাজ করো বারবারে বলিবে বারে বারে বলবে বারবারে বলিবে বাড়ি বাড়ি বলিবে সুধা মাতা হরিনাম বারবারে বলিবে শুধু আমাকে হরি নামে বারে বারে বলবে সুধা মাতা হরিনাম বারবারে বলিবে আজ সুধা মাতা করি নামে বারে বারে বলিবে মধুমাখা হরিনাম বারবার বলবে আজ মধুমাখা হরি নামে বারে বারে বলবে মধুমাখা হরিনামে প্রেমানন্দে মাত আজ মধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতবে আজ শুধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতবে আজ মধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতবে শুধুমাখা হরি আজ প্রেমানন্দে মাতবে আজ বারে বারে আজ দেখিতে না হয় তোমার প্রেমের হবে ও যাজে দেখেতে না হয় তোমার প্রেমের জোরে বলুন বিস্তার রাধা রানী কি বাহ যত রাত্রি বাজছে জয়টা বাজছে খুব ভালো লাগছে রাধা রানী কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল।